She's also Bangladesh, isn't it? Send her back. আমি আইন অনুযায়ী ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সংসদ সদস্য আসাউদ্দিন ওয়েসি। তিনি বলেছেন, সরকার সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়ে শুরু হোক এই অভিযান। গতকাল বৃহস্পতিবার ভারতীয় ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন প্রভাবশালী এই ভারতীয় রাজনীতিবিদ। ওয়েসি অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করছেন তিনি। ওই অনুষ্ঠানে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়, তাদের অভিমত জানতে চাওয়া হয়। হাসিনা সম্পর্কিত প্রশ্নটি উঠেছিল অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে বাংলাভাষীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, সীমান্তে নিয়ে জবরদস্তি ফেরত পাঠানো হচ্ছে সেই বিষয়ে। ওয়েসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি, তাকে ফেরত পাঠানো হোক। লোকসভার এই সদস্য আরও বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। ভারতীয় এই রাজনীতিবিদ আরও বলেন, একদিকে একজন বাংলাদেশিকে আমরা এদেশে থাকতে দিচ্ছি, তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের জবরদস্তি বাংলাদেশে ঠেলে পাঠানো নিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে অবনতি ঘটেছে। প্রধানত পশ্চিমবঙ্গ, আসামের সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী একাজ করছে। এ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ তীব্র হয়েছে। বাংলাভাষী ভারতীয় মুসলিমদের যারা ভিন্ন রাজ্যে কোনো না কোনো পেশার সঙ্গে যুক্ত, বিশেষ করে মহারাষ্ট্র, গুজরাটে যারা শ্রমিক হিসাবে রয়েছেন, তাদের নিত্য হয়রানি সহ্য করতে হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতেই এই ধরনের ধরপাকড় বেশি হচ্ছে। এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সংসদেও প্রতিবাদ হচ্ছে। বাংলাভাষী ভারতীয়দের হেনস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।